225 রান করেও টপ টুতে জায়গা পেল না হায়দ্রাবাদ আগুন ঝরালেও শেষ হাসি হাসলো কিন্তু বেঙ্গালুরু। একদিকে ঈশান কিষানের ঝড়, অন্যদিকে বিরাটদের ক্যালকুলেটেড ব্যাটিং। গতকালের ম্যাচে IPL 2024 যেন দেখালো এক সিনেমার ক্লাইম্যাক্স। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সানরাইজ হায়দ্রাবাদ বেঙ্গালুরুকে 55 রানে হারিয়েও টপ টুতে উঠতে পারলো না। আজকের ম্যাচটা ছিল শুধু জয়ের জন্য নয়, ছিল কোয়ালিফায়ার 1-এর টিকিটের যুদ্ধ। হায়দ্রাবাদের সামনে ছিল পরিষ্কার RCBকে 165 রানের নিচে আটকাতে পারলে টপ 2 নিশ্চিত। অন্যদিকে বেঙ্গালুরু দরকার ছিল শুধু একটা সেফ স্কোর। জিতুক বা হারুক, টপ 2 বাঁচিয়ে রাখার আসল কাজই হচ্ছে বেঙ্গালুরু। তো কিছুটা ব্রেক নিয়ে আমি আজ কথা বলবো। আজ বিরাট ভার্সেস যে ট্রাভিস হেড দেখার আমরা আজ বিরাট ভার্সেস ট্রাভিস হেডের মধ্যে কিছু ঝামেলা হয়েছে। তো সেই ঝামেলাটা সত্যি বিরাট কোহলি শেষে হাত মেলায় নেয়। তো এটাই আমাদের মাঝে বলবার ছিল, আজ বিরাট কোহলি খেলতে পারে না, আমাদের সত্যি বডি ল্যাঙ্গুয়েজে বলে দিচ্ছে। তো কোয়ালিফাই করে গেছে আমাদের RCB, আর টেনশন নাই। তো টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু হয় বিধ্বংস। মাত্র 22 বলে 56 রান, 4 ছক্কার বৃষ্টি নামিয়ে RCB বোলারদের দিশেহারা করে দেন অভিষেক শর্মা। এরপর স্টেজ দখল করেন ঈশান কিষান। মাত্র 46 বলে 79 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেন। তার সঙ্গে সাথ দেন হেনরি ক্লাসেন, তিনিও 24 বলে 51 রান। দুজন মিলে মাত্র 48 বলে 113 রানের একটা বিরাট পার্টনারশিপ গড়ে ওঠে। এবং শেষ দিকে নীতিশ কুমার রেড্ডিও কম নয়, তার ফিনিশিংয়ে SRH পৌঁছে যায় 255 রান, 4 উইকেট হারিয়ে বিশাল স্কোর খাড়া করে। তো সেটা আমরা জানি RCB পারবে এক নয়, প্রথমেই ভেবে নিয়েছিলি। তো 256 রানের টার্গেট, কিন্তু অবাক করা বিষয় RCB পুরো ম্যাচটাই খেললো একদম হিসেব করে, কোনো বিনা চাপেই খেললো না। কারণ তারা জানতো 166 রান পার করলে SRH টপ 2 থেকে বাইরে চলে যাবে। ভেঙ্কটেশ আয়ারের ঝড়, শুরুতেই ভেঙ্কটেশ আয়ার 19 বলে 44 রান করে ম্যাচে পুরো আগুন লাগিয়ে দেন। কিন্তু বিরাট কোহলি মাত্র 15 রানে আউট হতে ম্যাচটা ঘুরে যায় সত্যি হায়দ্রাবাদের দিকে। এরপর রজত পাটিদার ও কুণাল পান্ডিয়া ঝুঁকি না নিয়ে ধীরে ধীরে স্কোর বাড়াতে থাকে। আর ঠিক 166 রান পার হতে স্টেডিয়ামে বদলে যায় পুরো সমীকরণ। আজ বিরাট কোহলির উইকেট পায় আমাদের সাকিব হোসেন। সত্যি একটা নতুন খেলোয়াড়, বিহারের খেলোয়াড়, ভালো লেগেছে। আজ সাকিব হোসেন বিরাট কোহলির উইকেট নিয়েছে। বাট আশা করি আমরা বিরাট কোহলি যে ইয়ারপর কোয়ালিফায়ার 1-2 ম্যাচগুলোতে আছে ওগুলোতে ভালো করবে। তো হায়দ্রাবাদ ম্যাচ জিতে গেছে, কিন্তু টপ 2 স্বপ্ন ভেঙে গেছে আমরা জানি। শেষ পর্যন্ত SRH জেতে 55 রানে, কিন্তু তারা RCBকে 165-র নিচে আটকাতে পারেনি। ফলে পয়েন্ট টেবিলে সমান হলেও নেট রান রেটের কারণে RCB প্রায় শেষ করে 1 নম্বরে, GT 2 নম্বরে এবং SRHকে সন্তুষ্ট থাকতে হয় 3 নম্বরে। আজকে যদি আমরা ম্যাচের হিরোর কথা বলি তাহলে ঈশান কিষান 79 রান, অভিষেক শর্মা 56, হেনরি ক্লাসেন 51 এবং এহসান মালিংকে গুরুত্বপূর্ণ উইকেট। রজত পাটিদার চাপের মধ্যে, রজত পাটিদার আজ লড়াই করেছিল সত্যি চাপের মধ্যে। ক্রিকেট শুধু জয়েই সব নয়, কখনো কখনো একটা রানেই বদলে দেয় পুরো টুর্নামেন্টের গল্প। গতকালের ম্যাচে হায়দ্রাবাদ দেখালো আগুন ক্রিকেট, কিন্তু বেঙ্গালুরু দেখালো আসল গেম সেন্স। আপনার মতে SRH কি আরও আক্রমণাত্মক বোলিং করতে পারত, নাকি RCBর প্ল্যান ছিল একদম মাস্টার স্ট্রোক? কমেন্টে জানাতে ভুলবেন না।